সারা রাত ধরে কেমন শিশির পড়েছে দেখুন, পুরো কলা পাতা ভিজে গেছে, দেখেছেন? শিশিরের জল গড়িয়ে পড়ছে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে সকাল 6টা ওই 3 মতো বাজে। এই ছাদে এসছি, তো সকাল সকাল উঠে ছাদে আসলাম জানেন। আর একটা কারণ আছে অবশ্যই, সেটা হচ্ছে ঘুম ভেঙে গেছে। তো শুনছি কি বলুন তো, শুয়ে শুয়ে যে ছাদের মধ্যে কেউ লাফালাফি করছে মনে হচ্ছে। তাই জন্য আমি দেখতে এলাম যে কে এসছে দেখি তো। কারণ সবসময় একটা আতঙ্কে থাকি যে এই সময়টা না খুব হচ্ছে এই হনুমানের উপদ্রব হয়। এই শীতের সময়টা গোলাপ গাছের কুড়ি পাতা, কচি কচি পাতা সব খেয়ে যায়। তারপরে আমার ওই গাছে তো কুল আছে, সেগুলো পাকার মুখে। তো ওই সেটাই মাথায় খালি ঘুরছে, সেই জন্য দেখতে এলাম। যদি একবার হনুমান আসে, সমস্ত গাছ মুড়িয়ে খেয়ে যাবে। সব ফল তো খাবেই, পাতা, কচি পাতা, ডাল ঠাল সমস্ত ভেঙে খেয়ে দিয়ে তারপর ওরা বাড়ি যায়, সমস্ত কিছু নষ্ট করে ফেলবে। তারপর গতকাল হচ্ছে ওই সবেদা গাছ থেকে 2টো সবেদাও তুলেছি জানেন। তো সেই সমস্ত ভেবে আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না। আমি না ছাদে গিয়ে একবার দেখে আসি। এখন ছাদে এসে দেখছি চারিদিকে কুয়াশায় ভরে গেছে, এখনও সূর্যি মামার দেখা নেই। মানে এত সকালবেলা না উঠে যে বাইরে বেরোবো সেটা হয় না। উঠলে ওই ছেলের টিফিন করার জন্য যদি উঠি, জানালা বন্ধ করে ঘরেই থাকি। একটু পরে তারপরে ওই 7:30 ওরকম সময় হচ্ছে বাইরে বেরোই। আজকে ছাদে এসে বেশ ভালোই হলো, একটা উপরি পাও না, এরকম অনেক দিন পর মানে ভোর দেখছি। আর পাশে ওই যে ওই বাড়িটা, ওখানে না সঙ্গ হয়, ওখানে ওই ঠাকুরের নাম গান হয়, সেটা হচ্ছে এখন। একদম সকালবেলা ওই 6টা থেকে শুরু হয়, আবার সন্ধ্যেবেলা হয়। বেশ ভালো লাগছে। আর গাছের সমস্ত গাছগুলো শিশিরে ভিজে গেছে, কী যে ভালো লাগছে বন্ধুরা দেখতে। আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস, খুব ভালো লাগছে। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। এই জবা ফুলটা আজকে ফুটবে, কিন্তু এখনও ফোটেনি, ঠিক আছে? কুড়ি হয়ে রয়েছে এখনও। এক ঝাঁক টিয়া পাখি গেল ডাকতে ডাকতে। সকালবেলা উঠলে এগুলো দেখতে পাওয়া যায়, পাখির আওয়াজ। তারপরে এক ঝাঁক টিয়া পাখি উড়ে চলে যায়। কোথায় যায়? আমাদের এখানে একটু থাকতে পারে, কি যে ভালো লাগে। আমার খুব গ্রাম্য পরিবেশ ভালো লাগে জানেন, মনে হয় কি গ্রামে চলে যাই। শহরে এই এত পাকা বাড়ি এইসবের মধ্যে না থেকে গ্রামের একটু উঠোন থাকবে, গাছপালা থাকবে, কি যে ভালো লাগে বন্ধুরা। প্লেন যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না, মেঘের ভেতর দিয়ে যাচ্ছে। আর 2টো রজনীগন্ধা ফুল ফুটেছে, দাঁড়ান দেখাই আপনাদের। এই দেখুন, দেখেছেন কি যে ভালো লাগছে, কি বলবো। রজনীগন্ধা ফুল আমার ভীষণ প্রিয়। আর এই সিঙ্গেল পাপড়ির ফুলগুলো জানেন তো প্রচণ্ড গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে। চলুন নিচে যাই, নাহলে এরপর ঠান্ডা লেগে যাবে। আবার বেলার দিকে আসবো ছাদে। শুয়ে থাকতে পারলাম না, ভাবলাম যে না রান্নাঘরে যাই, কাজকর্ম করি, রান্নাবান্না শুরু করে দিই। মিস্টার ঘরাই আর ছেলে 2জন মিলে ঘুমাচ্ছেন, আমি জোড়া একটুখানি শুয়ে নিই, ওদের ডাকবো 8টার সময়। আর আমি এই যে জল খাচ্ছি সকালবেলা ওষুধ খেয়ে। একটুখানি তরকারি করবো, যদি ব্রেকফাস্টে ওরা রুটি খায় তাহলে রুটির সঙ্গে হয়ে যাবে, আর যদি না রুটি খায় তাহলে ওটা থাকবে দুপুরবেলা পাবো। ভাবছি কী করবো, পেঁপে আছে, তারপর বাঁধাকপি রয়েছে,
একটা বড় বেগুন নিয়েছিলাম গতকাল ওই পোড়া খাওয়ার জন্য, তাই ভাবছি যে কোনটা করব। বাবা রে কি ঠান্ডা, শীতকালে এটাই হচ্ছে কষ্ট, জল এত ঠান্ডা বরফের মতো হয়ে থাকে, সেটাই হচ্ছে কষ্ট। দুটো বেগুন নিয়েছিলাম, মনেই ছিল না, যে একটা নিলাম। সবজিওয়ালা সামনে দিয়ে যায় তো, ওই ভ্যানে করে সবজি নিয়ে যায়, একটু কলা পেয়ারা ওই সমস্ত নিয়ে যায়, পাকা পেঁপে, তো ওনাদের কাছ থেকেই নিয়েছিলাম। মিস্টার ঘরাই তো বাজারে যান, আর আমি তো আর সবসময় বাজার যেতে পারি না, তবে আমার না ভীষণ ভালো লাগে জানেন তো বাজার করতে, তাই জন্য ওই বাড়ির সামনে থেকে আমি মাঝে মাঝে বাজার করি ওদের কাছ থেকেই। এখনো এঁঠো গামলা নামানো হয়নি, আমি তো নামাতে পারি না, অবশ্য নয় মিস্টার ঘরে নামিয়ে দেন, আর না হলে যে আমার কাছে হেল্প করে ওই এসে একেবারে নিয়ে নামিয়ে নিয়ে যায়। চলো স্ল্যাবগুলো ভালো করে মুছে নিই, তারপরে রান্নাবাতি শুরু করব। সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করি, ওই ভেজা ন্যাকড়া দিয়ে গ্যাসের উপরটা স্ল্যাবগুলো মুছে নিই। ছোটবেলা থেকেই আমার মাকে দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই উপরটা মুছে নেয়, গ্যাস ট্যাসগুলো মুছে নিত, নাহলে মা বলতো যে সারা রাত ধরে রান্নাঘরে কত কিছু ঘোরাঘুরি করে, আশড়া ঠাসড়া যদি ঘোরাঘুরি করে, কখনো টিকটিকি কখনো, যাই হোক মুছে নেওয়াটা উচিত, আর একদমই ঠিক, এই জন্য এটা আমিও করি। এখানে বাঁধাকপি বসিয়ে দিলাম বন্ধুরা, নিরামিষ বাঁধাকপি করব, কিন্তু একটু মটরশুঁটি হলে ভালো হতো জানেন। আর এখানে দেখুন একদিকে হচ্ছে বাঁধাকপি করছি, আর এদিকে হচ্ছে বেগুন পোড়ানোর জন্য বসিয়েছি। আজকে ফার্স্ট টাইম না এই বেগুনের মধ্যে ওই রসুন গুজে দিলাম কটা, বুঝেছেন, এই দেখুন, আর একটা টমেটো পোড়ার জন্য দিলাম। আমি এর আগে যতবার বেগুন পুড়িয়েছি ততবার এমনি পুড়িয়েছি, কখনো না ওই রসুন গুজে পোড়াইনি। আমার ছেলের এক বন্ধুর মা বলছে যে রসুন একটুখানি গুজে দেবে, দেখবে ভালো লাগবে। আর আমি অনেক সময় ভিডিওতে দেখেওছি জানেন তো, যে রসুন এরকম গুজে দিয়ে পোড়াচ্ছে, জানি না টেস্ট কেমন হবে, কোনোদিনও খাইনি, তবে আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, দেখা যাক কেমন হয় খেতে। আর ওই একটুখানি কড়াইশুঁটি হলে ভালো হতো, কিন্তু কি বলুন তো, কড়াইশুঁটির এখন মারাত্মক দাম, কড়াইশুঁটি এখন ছোঁয়া যাবে না, এই জন্য আর কড়াইশুঁটির কথা চিন্তা করে লাভ নেই। ওই আলু দিয়ে টমেটো দিয়ে করব, নামানোর আগে একটু কিনে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। আর কিছুক্ষণ আগে ছেলের হচ্ছে গাড়ি এসেছিল, ছেলের গাড়ি এসে হর্ন মেরে চলে গেল, আমি বললাম যে যাবে না ছেলে, আর ওদিকে অ্যালার্ম বাজলো, মিস্টার ঘরাই একবার উঠে অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়েছেন। এখনো বাইরে মেঘলা, কুয়াশা, মেঘলা না কুয়াশা, দেখুন এখনো কুয়াশা কাটেনি, দেখেছেন কি অবস্থা। সূর্যি মামার এখনো দেখা নেই, এখন বাজে 8:13। বরমশাইকে ছেলেকে সব ডেকে দিলাম, ওরা এখনো উঠছে, আর আমার ওদিকে রান্নাঘরে কাজ কমপ্লিট এখনকার মতো, তবে অনেকটা কাজই এগিয়ে থাকলো, সুবিধা হবে জানেন। দেখো সকালবেলা উঠলে মন্দ হয় না, টপাটপ কাজগুলো হয়ে যায়। এইখানে দেখুন বন্ধুরা, এগুলো কি গাছ বলুন তো, মেথি, একটুখানি মেথি ছড়িয়েছিলাম, সেই এখন দানা থেকে চারা বেরিয়েছে। এই এই তোর এত আনন্দ কিসের, হ্যাঁ তোর এত আনন্দ কিসের, লেজটা নাড়ছিস কেন? ওই দেখো ওইদিকে গেল, আমার কাজে যে হেল্প করে ও এসছে, আর ওকে দেখে হিরো লেজ নাড়াচ্ছে। খাটে বসে থাকলে টুকটুক টুকটুক করে লেজটা নাড়ায়। আমার এখনো স্নান টান হয়নি, পুজো টুজোও দেওয়া হয়নি, ওই যে ঘরটা মুছবে তারপরে স্নান করে পুজো দেওয়া, তার আগে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছি। কি করা যাবে, শীতকালের রুটিন আলাদা, গরমকালের রুটিন আলাদা, যখন যেমন যে পরিস্থিতি তখন সেরকম। আর এই দেখুন গতকাল আমি কি করেছি, গতকাল এই যে পুরো এই আমার এতটা জায়গা, এইটুকুই আমার মাটি রয়েছে, পুরো খুঁড়েছি, দেখেছেন, খুঁড়ে এখানে হচ্ছে দুটো লঙ্কার চারা লাগিয়েছি, ওইখানে একটা পেঁপের চারা লাগিয়েছি,
আর ওই কোনার দিকে একটা হচ্ছে লাউয়ের চারা, এক জায়গায় ফেলেছিলাম দানা, ওইখান থেকে তুলে এনে ওইখানে ওটা বসিয়েছি, চাষবাস করেছি গতকাল। এখানে লাইন দিয়ে গেঁদা গাছগুলো রেখেছি, এই কটা চারা বসাতে পেরেছি। ওই যে একদিন মাঝে দিয়ে গেল সেই চারাগুলো। এইখানে হচ্ছে 4টে পিটুনিয়া আছে, আর এখানে হচ্ছে 2টো, মানে মোট 6টা পিটুনিয়া লাগিয়েছি। ভেতরে যাওয়া যাক, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে জানেন, উত্তরে হাওয়াটা বইছে। এতদিন বইছিল না বলেই ঠান্ডাটা পড়ছিল না। আর আজকে আমি প্রথম থেকেই একটু শালমুড়ি দিয়ে রয়েছি, 1 কাপ চা খাবো। কি রে বাবা এরকম ভাবে শুয়ে দিয়েছে তোকে? কি অবস্থা, আর নড়তে চড়তে পারবে না তুমি? লেজটাও নাড়াতে পারছো না? ও সন্তি, আমার সন্তি মামা, আমার সন্তাই, আমার সন্তাই, আমার পন্তাই। হ্যাঁ করবে, তাও বেগুন পোড়ালাম একটা। পোটো কালকে থেকে বলছিল না যে একটু বেগুন পোড়া, সে যেটা খাবি খাবি, আমি করে রাখলাম, দুপুরে খাবি, একটুখানি মেখে রাখবো, দুপুরে খাবি। চা বসালাম একটুখানি, ওনার আবার ওদিকে ফোন চলে এসছে। সাত সকালবেলা উঠেই ফোন চলে আসে, পেশেন্টরা অনেক সময় ফোন করে। আর দেখেছেন বলছে বেগুন পোড়া করেছি, এখন বলছে কেন বেগুন পোড়া করলে? ছেলেও বলছে বাবাও বলছে, ছেলের কথা ভেবেই কিন্তু আমি বেগুন পোড়া পোড়ালাম। গতকাল থেকে বলছে মা বেগুন পোড়া, মা বেগুন পোড়া, এখন বলছে কেন করলে। আসলে সকালবেলা ব্রেকফাস্টে উনি কি নতুন একটা তৈরি করবেন নিজে হাতে, তো সেই জন্য মানে বলে রেখেছিল, কিন্তু সত্যি করবে কিনা সে তো জানি না। আমি বললাম করে তো রাখি। সবেতেই সমস্যা বন্ধুরা, সবেতেই সমস্যা, করলেও সমস্যা, না করলেও সমস্যা। এই সমস্যার জীবনে মিটবে না। যাই হোক না কেন, বেগুন পোড়া যদি এখন না খায় ভালোই হবে, থাকবে, দুপুরবেলা খাওয়া হবে ভাতের সঙ্গে। আমার মনে হচ্ছে দুপুরবেলা আর 10 পদ করতে হবে না, এই দিয়েই হয়ে যাবে। বাঁধাকপিও যদি না খায় পুরো থাকবে, আর হচ্ছে বেগুন পোড়া যদি না খায় সেটাও পুরো থাকবে। কি করছো তোর বাবা? দেখি তো কি করছো তুমি? আরে কি করছি দেখে কি হবে, খেতে ঠিক আছে নাকি দেখো, আমি কোনো নিজে খাইনি। এটা হচ্ছে চৌকো পরোটা, এখানে আবার হচ্ছে ডিমের ব্যাটার গোলা। কি কি রকম শেপে বেলছো, আমাকে একটু দেখাও। আরে দেখাচ্ছে না, দেখাবে না? হায় হায়, এই যে আমাকে থালার উপর দিয়েছে একটা, এবার টেস্ট করে দেখবো ব্যাপারটা কি হচ্ছে। আমাকে খালি বললেন যে একটুখানি ময়দাটা মেখে দাও, আমি সেইটুকুই করে দিয়েছি বুঝলেন, বাদ বাকিটা উনিই করছেন। আমাকে দেখালেন না কিরকম ভাবে করেছেন। তাহলে ঠিক আছে, এখন টেস্ট করার পালা। এই তুমিও নিয়ে এসো, একসঙ্গে খাই বসে। একসঙ্গে করা হবে না। ভালো হয়েছে তো, এগরোলের মতো লাগছে গো। এগরোলি এটা বলছে, এটা পুরো কি গোটা করে ডিম দাও এক একটা? হ্যাঁ একসঙ্গে সব ঘুটে হচ্ছে ব্যাটার করেছে, তো সেইটা কিভাবে দিচ্ছে আমি কিন্তু জানি না। বলছে না এগরোল না মোগলাই। তাহলে এটার নাম কি গো? এটা ডিম পরোটা। পরে নে, সময় নষ্ট করিস না বাবু। বেরালাম বন্ধুরা একটুখানি, মিস্টার ঘরাইকে ফোন করলাম যে তুমি এই পাশে থাকলে আমাকে একটুখানি পৌঁছে দাও, যাচ্ছি হচ্ছে একটুখানি পার্লারে আইব্রো করার জন্য। উঠবো? বহুদিন ধরে চিন্তা করছি যে পার্লারে যাবো, একটু আইব্রোটা করবো, হচ্ছে না। সেই মনে হয় পুজোর আগে করেছিলাম, ব্যাস আর যাইনি। আসতে বাবা, আমি যে পার্লারে গিয়েছিলাম তার পাশেই আমাদের স্কুল, ছোট থেকেই ওই স্কুলে হচ্ছে পড়তাম আমরা 3 বোনেই। যাই হোক না কেন, আইব্রো করা হলো, হেয়ার কাটও হলো, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আসার সময় তো মিস্টার ঘরাই ছেড়ে দিয়ে গেছেন, এখন
আমার হেঁটে যাওয়ার পালা। আজকে ভেবেছি হেঁটেই যাব, একটু একটু করে না অভ্যাস করতে হবে, না হলে না বাইরে বেরোতে ভয় পাই। অল্প অল্প করে হাঁটবো, একবারে তো বেশি হাঁটতে পারবো না। কেঁচো লাগিয়ে দিয়েছে বাচ্চাগুলো। স্কুলের সামনে দিয়ে এসছি, ওখানে প্রচন্ড ভিড়, গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, স্কুলের বাচ্চারা বেরোচ্ছে। এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল কেন কে জানে। পড়াশোনা করেছো? ধরতে পারবো না, আসো আমার হাতে বিয়ে রয়েছে, স্ট্রোল টোল গুলো রয়েছে। কি মাম্মা, তাড়াতাড়ি খোল, আমি আর দাঁড়াতে পারছি না, এতটা হেঁটে এসছি, পায়ে ব্যথা করছে। এতটা হেঁটে এসছি পুরো হাত ধরে গেল। ওখান থেকে রিক্সা পাওয়া যায় না তো, স্কুলের বাচ্চা কাচ্চারা সব বেরোচ্ছে, ওখান থেকে রিক্সাও পাচ্ছি না, চলে এলাম। কি শোনটি, বাড়িতে এসে এই হাত পা ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। এখনো একটু মুখে ওই যে ময়শ্চারাইজার করছি, এই আর কি। মুখ চোখ ধুলেই না প্রচন্ড টানছে। আর দেখুন এখন না মনে হচ্ছে কি বলুন তো, চুলটা অনেক বেশি ছোট হয়ে গেছে, জানেন, অনেকটা কেটে ফেলেছে মনে হচ্ছে। কিন্তু না, যেদিনকে কাটা হয় না সেদিনকে একটু বেশি হচ্ছে ছোট লাগে। দু একদিনের মধ্যে অবশ্য ঠিক হয়ে যাবে। আমি দেখলাম উনি একদমই অল্প কেটেছেন, আর ওই দিদি খুব হচ্ছে মানে চুল ভালোবাসে, উনি একদম অল্প করেই কাটেন। যাই হোক, কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে আমি না ওই যে পার্লারে বসে যে সেটটা করে সেটা করিনি, কখনোই করি না আমি, কারণ ওটা বেশিক্ষণ থাকেও না, একবার স্নান করলেই ব্যাস। এখন ওই যে সন্ধে হবে হবে করছে, আকাশ এখনো পরিষ্কার রয়েছে বন্ধুরা। এখন বেরিয়েছি একটু ডাক্তার দেখাবো, আমার ওই পায়ের ব্যথাটা বেড়েছে তো সেই জন্য একটু ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছি। এইমাত্র বাড়ি ফিরলাম ডাক্তার দেখিয়ে। এখন বাজে কটা বলুন তো, ওই 5:45 মতো বাজে। সন্ধে টন্ধে দিয়ে নিলাম, এখন এসছি রান্নাঘরে একটু চা করতে, চা খাবো দুজনে। নিশ্চয়ই ঘরে আর একটু বাদে বেরোবেন পেশেন্টের জন্য, তো আরেকটু মানে বাদে বেরোবে, বললেন যে চা করো, চা খাই। এই তো। আর ছেলে চলে গেছে পড়তে, সেই 4:30টার সময় পড়তে বেরিয়ে গেছে, বুঝলেন। আর ডাক্তারবাবু কি বললেন বলুন তো, আমাকে না আরো ওষুধ দিলেন, সে ওষুধ খেতে হবে। যে এখনো বলছে যে ফোলা ভাবটা রয়েছে, তাও তো আমি দুপুরবেলা রেস্ট নিয়েছি, অতটা ফোলা নেই মানে আমার চোখে। উনি বলছেন যে না বেশ ভালো ফোলা আছে। আর ব্যথাটা বললাম যে এখানে ব্যথাটা হচ্ছে খুব, দাঁড়িয়ে থাকলে ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে ব্যথা হচ্ছে। এটাও বললাম যে আজকে হচ্ছে মানে এতদিন বাদে ফার্স্ট টাইম আমি অনেকটা হেঁটেছি, সেটাও বললাম। বললো হ্যাঁ একটুখানি হাঁটাচলা করতে। মেইনলি বারবারই বলছে ওয়েটটাকে কম করলে তাহলে হয়তো পায়ে চাপটা অতটা পড়বে না। এই তো দেখা যাক, এখন বললেই তো আর ওয়েট হু হু করে হচ্ছে কমবে না, বেড়ে হচ্ছে এরকম, বাড়তে সময় লাগে না, হু হু করে বাড়ে, কিন্তু কমতে বা কমাতে সময় লাগে। আর আমাদের মতো ওই থাইরয়েডের পেশেন্টদের আরো অনেক বেশি সময় লাগে, বুঝলেন। এই তো, এরপরে আমার আজকে আবার ক্লাস রয়েছে, চাটা খাই, দুজন মিলে বসে একটুখানি গল্প গুজব করি, গল্প গুজব এখন অত টাইম নেই ওনার, একটু কথাবার্তা বলি, এই আর কি। তারপরে রাত্রিবেলায় একটু যেটা খাবার খাবো আমি, ডিনার করবো, মানে সেইটা হচ্ছে একটু রেডি করতে হবে, একটু আলাদা করে খাই, নিজের জন্য একটু আলাদা করে বানাচ্ছি, এই আর কি। তারপরে ক্লাস করতে বসবো, ক্লাস করতে বসলে সেই 10টার সময় আবার মানে ক্লাস শেষ হবে। এই তো। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।